এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা হচ্ছে 28শে জুন মানে রবিবার দিনের ভিডিও। সকাল সকাল ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম থাকে সব কমপ্লিট করে নিলাম, মানে বিছানা টিছানা গুছিয়ে নিলাম। আর বাসি ঘরটা সেদিনকে বাপন ঝাড় দিয়ে দিয়েছিল, সেই ফাঁকে আমি গিয়ে চট করে চাটা করে নিলাম। আমাদের তিনজনের মতন চা করেছিলাম, আমার বাপনের আর ঠাম্মার। আর বাবা অনেক আগেই চা খেয়ে না বাজারে চলে গেছিলো। যাই হোক, আর আজকে কিন্তু 30শে জুন মানে মঙ্গলবার, আজকে আমি এই ব্লগটা পোস্ট করছি কারণ আজ হচ্ছে আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। তো আমাদের যে কোনো অকেশনে, বাপনকে তো পাওয়া যায় না কারণ ওর ছুটি থাকে না, তাই অকেশনের দিনগুলো আমরা আগে বা পরে এইভাবে সেলিব্রেট করে নিই যখন ও বাড়িতে থাকে। তো ওই জন্য ভাবলাম যে ব্লগটাও আজকেই পোস্ট করব। আর আমাদের এবারের মানে দ্বিতীয় বিবাহবার্ষিকীটা আমরা কিভাবে পালন করলাম, চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, চাটা খেয়ে তো আমি চলে গেছিলাম স্নানে। স্নান থেকে এসে ভালো করে ঘরে ধূপধুনো দেখিয়ে নিয়েছিলাম, আর বাপন চলে গেছিলো সোজা বাজারে। আর সেদিনকে এনেছিলাম মাটন। যেহেতু আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম ওই জন্যে মানে বাইরে লাঞ্চ করেছিলাম। আর বাপন বলল আমরা যখন বাইরে খাবো তো বাবার জন্য আর ঠাম্মার জন্য একটুখানি মাটনই নিয়ে আসি, কারণ আমাদের অ্যানিভার্সারি বলে কথা। আর জানো তো, আমার শ্বশুরমশাই বাইরের বিরিয়ানি একদমই পছন্দ করেন না, একমাত্র আমার হাতের বিরিয়ানি উনি খুব ভালো খান। আর আমার মা যখন মানে বিরিয়ানি বা এরম টাইপের কিছু করে পাঠায় তখন ওটাও খুব ভালো খায়। তো বিরিয়ানি খাবে না বলে বাপন বলল যে তাহলে বাড়ির জন্য একটু মাটন নিয়ে আসছি, তুই করে রাখ। আর আমার শ্বশুরমশাইয়ের মাটন হলে মানে সেই দিনকে আর কোনো তরকারি লাগবে না, শুধু ওটা দিয়েই খেয়ে নেবে। যাই হোক, এখানেও আমি ভালো করে মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা। এখানে না ম্যারিনেশনের মধ্যে দিয়েছিলাম সর্ষের তেল, নুন আর একটা বাটা মশলা, তার মধ্যে ছিল আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনে। তো সেটাকে ভালো করে পেস্ট করে ভালো করে মাংসের সাথে মানে মেখে রেখে দিয়েছিলাম। তারপর যেভাবে মাংসটা করি আর কি, এদিকে ভাতটাও তো ফুটে গেছিলো। আর আমি তাড়াতাড়ি করে রান্না করে রেডি হয়ে আমরা বেরিয়েছিলাম বাইরে, মানে হাবড়ার দিকে আর কি। যাই হোক, এখানে মাংসটা না সেদিনকে খুবই সুন্দর খেতে হয়েছিল। মাটনের রেসিপি তো আমি অনেকবার শেয়ার করেছি, তাই পুরো ডিটেলসে আর দেখালাম না। আর আমার বর যখন মাটন আনে এতগুলো করেই মেটে নিয়ে আসে, কারণ জানে যে আমি মেটে খেতে ভীষণ পছন্দ করি। এখানে ওই 850 গ্রাম মতন মাটন ছিল। তো বাবার আর ঠাম্মার খেয়েও জানো তো রাত্রের জন্য আমাদের 1 পিস করে হয়ে গেছিলো। মাংসটা ভালো করে কষিয়ে অনেকক্ষণ ধরেই কিন্তু কষিয়েছিলাম যাতে এক ফোঁটাও কাঁচা মশলার গন্ধ না থাকে। তারপর পরিমাণ মতন জল ঢেলে দিয়েছিলাম, উষ্ণ গরম জলে দিয়েছিলাম। আর দেখো, জল ঢালার আগে আমার জন্য আর আমার বরের জন্য কিন্তু এখানে মানে কষা মাংস নিয়ে নিয়েছি, একটু চর্বির পিস নিয়েছিলাম আর আমার জন্য 2টো মেটে। তবে ভালোই হয়েছে, আমার বর একদমই মেটে খেতে পছন্দ করে না, তো ওর ভাগেরটাও কিন্তু আমার হয়ে যায়। তো এখানে বললো যে 1 থালায় ভাত মাখ, আমি আর তুই অল্প কটা করে খেয়ে নিই, কারণ বাইরে যখন লাঞ্চ করবো পেটটা একটু খালি রাখতে হবে, বেশি ভরালে হবে না। আর ওর এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো যে মাংসটা কত ভালো হয়েছিল। আসলেই তাই, মাংসটা ভীষণ ভালো হয়েছিল। আগে আমি মাটন করতে ভয়ই পেতাম, মানে কখনো না কখনো হয় কাঁচা গন্ধ থাকতো বা মাটনটা কম সেদ্ধ হতো, কিন্তু আমি এখন নিজের রান্না নিজেই বলছি এত পারফেক্ট মাটন রান্না করতে পারি, সেটা আমার মাও বলে যে কীভাবে করলি একদম বিয়েবাড়ির মতন খেতে হয়। যাই হোক, এখানে কথা বলতে বলতে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো, এখানে ভাতও হয়ে গেছিলো আর তার সাথে মাটন। তো সকালবেলায় বাবাকেও একটু খেতে দিয়ে দিয়েছিলাম, তারপর একটু রেস্ট নিয়ে ভালো করে সুন্দর করে রান্নাঘরটা গুছিয়ে রেখে আমি রেডি হতে চলে গেছিলাম। এই যে, আর বাবাকে তো বলাই ছিল, বাবা আর ঠাম্মা দুপুরবেলায় নিজেরা বেড়ে ভাত খেয়ে নিয়েছিল। এই যে আরেকজন আমার শাড়ির কুচি ধরে দিচ্ছে। জানো তো, বাপন এত সুন্দর শাড়ির কুচি ধরে দেয় যে কোনো মেয়েকে কিন্তু হার মানিয়ে দেবে। আর এই যে আমি এখানে মার শাড়িটা পরেছিলাম, তারপর পরে একটু সাজগোজ করছি। আর আমি যখনই সাজতে বসি বাপন খালি পেছন থেকে এদিক যাবে একবার আর একবার ওদিক যাবে। আমরা এই যে আমাদের বিবাহবার্ষিকীটা মানে ডেটের আগেই সেলিব্রেট করে নিলাম, ভাবছিলাম যে ডেটের আগেই করে নিচ্ছি কীরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। যেদিনকে আমাদের অ্যানিভার্সারি সেদিনকে হচ্ছে মঙ্গলবার, সেদিনকে তো ওর অফিস, আর কোনোভাবেই ও ছুটি নিতে পারবে না। আর সেদিনকে আমি গয়নাগাটি বলতে ওই সিম্পল পরেছিলাম একটা আমার বিয়ের আংটিটা, আর এই যে আমার নতুন বানানো তেঁতুল পাতা নেকলেস। আর গত বছর বাপন আমাকে বিবাহবার্ষিকীতে যে পলা বাঁধানোটা দিয়েছিল সেটাই পরেছিলাম।
জানো তো আমরা 3 জনে মিলে গেছিলাম হাবড়ায়। এখান থেকে তো আমি আর বাপন গেছিলাম, আর বাপন ভাইকে ফোন করে দিয়েছিল, ভাইও বাড়ি থেকে হাবড়ায় গেছিল। ভেবেছিল যে মা বাবা সবাইকেই বলবে, কিন্তু সেদিনকে আবার আমার মার পালস পোলিওর কাজ পড়ে গেছিলো। তাই বললাম যে মার তো আসতে অনেক সন্ধেই হয়ে যাবে, হয়তো প্রায় 4টে তো বাজেই বাড়ি আসতে পালস পোলিওর ডিউটি করে, তো থাক তাহলে ওদেরটা পাঠিয়ে দেবো। তো সেই মতনই শুধু ভাইকেই ডাকা হয়েছিল। আর এই যে আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আর সেদিনকে চুলটা নিয়ে বেশি খুব একটা এক্সপেরিমেন্ট করিনি, কারণ ওই যে হেলমেটের তলায় চলে যাবে, ব্যাস সব ঘেটে যাবে। আর দুজনে মিলে মোটামুটি রেডি। বাপন পরেছিল একটা হলুদ রঙের পাঞ্জাবি, আর আমি পরেছিলাম একদম লাল টুকটুকে একটা শাড়ি। ম্যারেজ অ্যানিভার্সারি বলে কথা, ভেবেছিলাম চুলের মধ্যে একটু ফুল টুল গুজবো, কিন্তু তারপরে মনে পড়লো যে না, ফুল গুজে আর কি হবে, কারণ একটু পরেই তো হেলমেট পরে নিতে হবে, ফুলও নষ্ট চুলও নষ্ট, তাই আর পরলাম না। আর বাপন বললো যে তুই চাইলে হাবড়ায় গিয়েও পরতে পারিস, তো ভাবলাম থাক, এমনিতে এখান থেকে যেতে যেতে আমার চুলের 12টা বেজে যাবে রাস্তার হাওয়ায়, তার উপর আর চুলে ফুল দিয়ে লাভ নেই। তো এখানে কথা বলতে বলতে ও তো আমার হেলমেটটা পরিয়ে দিচ্ছিল, আর আমার তো দুঃখের সীমা নেই, কত আশা করেছিলাম যে চুলের মধ্যে একটু ফুল টুল গুজবো। বলেছিলাম যে চল তাহলে অটোতে যাই, কিন্তু না, অটোতে যাবেন না উনি বাইকেই যাবেন, তাই আর ফুলটা গোজা হলো না। সেদিনকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, দুজনে মিলে গল্প করতে করতে চলে গেলাম হাবড়ায়। আর আমি তো বাপনের গিফটটা আগেই দিয়ে দিয়েছি, একটা ব্রেসলেট, আর ও আমাকে দিয়েছিল একটা রূপোর আংটি। আমার না অনেক দিন ধরে একটা রূপোর আংটির শখ ছিল, কারণ এখনকার মোস্ট ভাইরাল একটা ডিজাইন বেরিয়েছে এরকম ভি শেপের আংটি। তো ও বললো যে চল তাহলে তুই পছন্দ করে নে, আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা যারা যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখো তারা তো জানো যে আমি রূপোর জিনিস পরতে আগাগোড়াই ভালোবাসি। আমার আগে তো প্রচুর রূপোর ব্রেসলেট কিনতাম, আংটি কিনতাম, এখন আর সেইভাবে কেনা হয় না। তো আমার এখান থেকে একটা সুন্দর এডি কালেকশনের ওপর রূপোর আংটি পছন্দ হয়েছিল, আর এগুলো কিন্তু প্রত্যেকটাই হলমার্ক ছিল। তো সেটা তো কেনা কমপ্লিট, এটার মধ্যেই রয়েছে, তোমাদেরকে পরে আমি ডিজাইনটা দেখিয়ে দেব। মনে তো আমার ভীষণ আনন্দ হচ্ছিল, আর এদিকে বিল পেমেন্টের কাজ চলছিল। আর এই দোকানটায় না ভীষণ সুন্দর সিলভার জুয়েলারি রাখে। তো এই যে আমার তো হাসি দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি। ওদিকে ভাই বারবার ফোন করছে যে কী রে, আমি তো চলে এসেছি, তোরা কোথায়। এবার তোমাদেরকে আরেকটা কথা বলছি, এর আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট সপ্তাহে আমি বাড়ি থেকে এসে এক জায়গায় যাব, মানে আমার আর বাপনের এক জায়গায় যাওয়ার কথা। সেটা ছিল বাপন আমাকে বলেছিল এবারে অ্যানিভার্সারি উপলক্ষে দীঘায় নিয়ে যাবে ঘুরতে, কারণ ওর তো ছুটি হয় না, সেরকমভাবে আমাকে ঘুরতে নিয়ে যেতেও পারে না। তো সেই রকমই ভাবা হয়েছিল, মহরমের একটা ছুটি ছিল, কিন্তু কোনোভাবে ওদের অফিসের ছুটিটা ক্যান্সেল হয়েছিল, তো ও তো বাড়ি আসতে পারেনি। আমাদের পুরো প্ল্যানটা মাটি হয়ে গেছিলো, আমাদের হোটেল বুকিং করা ছিল, বাস বুকিং করা ছিল, সবই একদমই মানে কি বলবো, মানে জলে চলে গেছে। তো অগত্যা কিছু করার নেই, যদি মানে কপালে থাকে তাহলে পরে দেখা যাবে, যদি কখনো ও আবার ছুটি পায়, ম্যানেজ করতে পারে, তখন অবশ্যই বলেছে নিয়ে যাবে, কারণ কিছু করার নেই। যাই হোক, এখানে এই যে বাইকটা রাজনন্দিনীর গ্যারেজে রেখে এসে আমরা চলে এসেছিলাম মিয়া মোড়ে কেক কিনতে। এখানে ভেবেছিলাম একটা রেড কালারের কেক কিনবো, কিন্তু আমার ভাইয়ের আবার চকলেট কেক খেতে বেশি পছন্দ, ওই জন্যে একটা চকলেট কেকই নেওয়া হয়েছিল। আমরা মোটামুটি 1টার মধ্যেই পৌঁছে গেছিলাম রাজনন্দিনীতে, আর গিয়ে দেখছি অলমোস্ট পুরোটাই ফাঁকা। তো এই যে আমাদের অ্যানিভার্সারি কেক চলে এসেছে, আর আমার তো ভীষণ আনন্দ লাগছিল, আমরা 3 জনে মিলে সেলিব্রেট করছিলাম। কিন্তু বাপন বারবার বলছিল যে যদি মা থাকতো, মানে মার যদি ডিউটিটা না পড়তো পালস পোলিওর, তাহলে মা আর বাবা দুজনকেই বলতো, তাহলে আরও বেশি মজা হতো। যাই হোক, এখানে আমরা খুব সুন্দর করে কেকটা কেটে নিচ্ছিলাম, আর আমার ভীষণ আনন্দ লাগছিল। আর ভাই এসেছে একদিকে, ভালোই হয়েছে, আমাদের একটু ভিডিও ফটো টটো তুলে দিয়েছিল। অ্যানিভার্সারি হচ্ছিল আমাদের, কিন্তু মাঝে থেকে ভাইয়ের প্রায় ওই 30 থেকে 35টা মতন ফটো আমাকে দিয়ে তুলিয়ে নিয়েছে, আর আমাদের 5-7টা ফটো ও তুলে দিয়েছে, মানে যা তা ব্যাপার একটা। সুন্দর, হ্যাঁ, এটা ধরতে হবে, এই ভিডিও ধরতে হবে। হ্যাঁ, কেক কাটার পর আমরা খাবার দাবার অর্ডার করে দিয়েছিলাম। প্রথমে স্টার্টার কিছু অর্ডার করেছিলাম, তারপরে কিন্তু মেইন কোর্সে আমরা বিরিয়ানি খেয়েছিলাম, আর বেশ বসে বসে গল্প গুজবও হচ্ছিল ভালোই।
মোটামুটি এক প্লেটে যখন ভাগ করে দেওয়া হবে প্রসাদের মতন পাওয়া যাবে এগুলো। হ্যাঁ সার্ভ করে দিন। না না ছাড়াই বেশ কত দিয়ে মানে খেদে আমাকে একদিন ফোন করে বাবা কি আগে নে আগে খা। ও আচ্ছা আমরা রেডি। দুর্দান্ত করেছে, কিছু বলার নেই। খেয়ে দেখ কিরম বল, অথেন্টিক খেতে করে এটা, টেস্টটা দারুণ। আমরা তো স্টার্টারে অর্ডার করেছিলাম 1 প্লেট ফিশ বাটার গার্লিক আর 3 জনের জন্য 3টে ফিশ ফ্রাই। খেতে ভীষণ সুন্দর হয়েছিল। এখন যেন ফিশ বাটার গার্লিকটা খেতে আরও ভালো লাগে। যাই হোক, আমি না এবারে ভেবেছিলাম অ্যানিভার্সারিতে ছোটোখাটোর মধ্যে গোল্ডের কিছু একটা নেব, সেই মতনই প্ল্যান করা ছিল। তো তারপর বাপন বলল যে দেখ একটা ছুটি আছে, তো চল দীঘা থেকে ঘুরে আসি। দেখ দীঘা যাবি নাকি গোল্ড কিছু কিনবি। তো আমি ভাবলাম যে এখন যদি সোনার সামান্য কিছু কিনি তার অ্যামাউন্ট প্রায় অনেকটাতে গিয়েই দাঁড়ায়, আর সবসময় তো ঘুরতে যাওয়াটা হয় না, তাই ভাবলাম যে চল তাহলে ঘুরেই আসি। সেই মতনই সব কিছু আমাদের হোটেল বুকিং টুকিং করেছিল, একটা 5 স্টার হোটেলও বুকিং করার ছিল, মানে ও করে রেখেছিল। যেহেতু আমরা একটা উইকেন্ডে যাচ্ছিলাম, প্লাস একটা অকেশন ছিল, একটা মহরমের ছুটি, সেই এরকম ছুটির দিনগুলোতেই কিন্তু যে কোনো ঘোরার জায়গাতে ভীষণ পরিমাণে ভিড় থাকে আর হোটেল বুকিংও পাওয়া যায় না। তাই আমরা প্রায় 15 দিন আগে সব কিছু বুকিং করে রেখেছিলাম, কিন্তু ছুটিটা ক্যান্সেল হলো আর আমাদের যাওয়াও হলো না। ওরও ভীষণ মন খারাপ ছিল, আমারও তো আর সেটা বললাম না। তো আমিও তাকে রয়েছি, মোটেই আমি ছাড়বার পাচ্ছি নই। আমি তো অপেক্ষায় রয়েছি যে কবে ওর আবার ছুটি হবে, আমাকে দীঘায় নিয়ে যাবে। কারণ আমাদেরকে টাইম দিয়ে দিয়েছে, আমাদেরকে যেতেই হবে হোটেলে, নইলে সেই বুকিংয়ের টাকাটা কিন্তু কখনোই রিফান্ড হবে না, এটাই স্বাভাবিক। যাই হোক, ও বলেছে যে ও যদি কখনো ছুটি পায় আমাকে অবশ্যই নিয়ে যাবে, কারণ ওরও ঘুরতে যেতে মানে বেশ ভালো লাগে, আর আমাদের তো সচরাচর ঘুরতে যাওয়াটা হয় না। যাই হোক, এখানে কথা বলতে বলতে কিন্তু আমাদের খাওয়াটাও হয়ে গেছিলো। আর আমার আংটিটা দেখেছো কি সুন্দর না দেখতে। আর তারপর তো এই যে এখানে খাওয়া দাওয়ার পরে একটুখানি মানে কি বলে এটাকে, মৌরি টৌরি খেয়ে নিচ্ছিলাম। আর বাবার আর মার জন্য দুটো মানে এই যে দুটো কন্টেনার বিরিয়ানি পার্সেল করে দিয়ে দিয়েছি। এখানে তো মোটামুটি সব খাওয়া দাওয়া সব কাজ কমপ্লিট। তো এখানে ভাইয়ের মানে বাবার আর মার বিরিয়ানিটা দিয়ে দিলাম। আর আমরা যে কেকটা কেটেছিলাম সেটা তো ভাইয়ের খুব পছন্দের কেক ছিল, তাই জন্যে অর্ধেক কেক আমি ওই রেস্টুরেন্টের দাদাদেরকে ভাগযোগ করে নিয়ে নিতে বলেছিলাম, আর অর্ধেকটা কেক আমি ভাইকে দিয়ে ভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছি। তো এই ছিল সেদিনকে সারাদিনের একটা ভিডিও। মানে অ্যানিভার্সারিটা আমরা এইভাবেই আগের দিন পালন করেছি। মানে আমাদের ছোটোখাটো যে কোনো স্পেশাল মোমেন্ট আমরা একটু সেলিব্রেট করার চেষ্টা করি, তাতে মনও ভালো থাকে আর সময়টাও খুব ভালো কাটে। যাই হোক, সেদিনকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভাইও চলে গেল ভাইয়ের মতন বাড়িতে, আমরাও বাড়ি ফিরে এলাম। তো চলো আজকের মতন টাটা।